আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল চাণক্য নীতি অনুযায়ী এমন 5টি প্রকৃতির নারী যাকে কখনোই বিবাহ করতে নেই। বন্ধুরা, হিন্দু ধর্মে বিবাহকে খুবই পবিত্র সম্পর্ক হিসেবে মানা হয়। বিবাহ দুটি মানুষের মধ্যে এক সুখের মিলন ঘটায়, যার জন্য একটি ছেলে ও একটি মেয়ে অনেক রকমের স্বপ্ন সাজিয়ে থাকে। যদি পুরুষের নজর দিয়ে দেখা হয় তাহলে সে তার হবু জীবনসঙ্গীর সমস্ত ব্যাপারে নজর রাখে। এই বিষয়ে মহান কূটনীতিবিদ জ্ঞানী চাণক্য নিজের বিচার সমাজের সামনে রেখেছেন। তিনি তার নীতিশাস্ত্রে বলেছেন যে পুরুষদের কোন ধরনের মহিলাদের সাথে বিবাহ করা উচিত নয়, না হলে ভবিষ্যতে তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হতে পারে। তাহলে আসুন আজকে সবাই মিলে জেনে নেওয়া যাক যে চাণক্যের মতানুসারে সেসব মহিলারা বা নারী কারা যাদের সাথে পুরুষদের বিবাহ করা একদমই উচিত নয়। বন্ধুরা, বিবাহের জন্য স্ত্রীদের মধ্যে কেমন গুণ থাকা দরকার এবং কোন ধরনের স্ত্রীদের সাথে বিবাহ করা উচিত চাণক্য নীতিতে সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। প্রথমত, বাহির সৌন্দর্য। বন্ধুরা, অনেকে আছে যারা সৌন্দর্যের জন্য পাগল হয়ে থাকে, কিন্তু এটা জরুরি নয় যে বাইরে থেকে দেখতে খুবই ভালো এবং সুন্দর সে ভেতর থেকেও তেমন হবে। এই কারণে আপনার জীবন সঙ্গী বিবেচনা করার সময় শরীরের সৌন্দর্যের প্রতি নজর দেওয়ার পাশাপাশি মনের সৌন্দর্যকেও বিচার করা প্রয়োজন। কেননা বেশিরভাগ সময় দেখা যায় যে সমাজ সৌন্দর্যের যে মানক ঠিক করেছে তাদের মধ্যে এক আলাদা রকমের অহংকার থাকে। এই কারণে চাণক্য স্ত্রী নির্বাচনের জন্য শরীরের সৌন্দর্য থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিয়েছে। যদি কোনো পুরুষ কোনো স্ত্রীর সৌন্দর্য দেখে তাকে বিবেচনা করে আর তাকে পছন্দ করে বিয়ে করে, তাহলে তাকে ভবিষ্যতে আফসোস করতে হতে পারে। আচার্য চাণক্যের মতে বিবাহের জন্য বাহির সৌন্দর্যের তুলনায় বেশি দরকার স্ত্রীর গুণ বিবেচনা করা এবং সংস্কারী স্ত্রীর সাথে বিবাহ করা। চাণক্যের মতানুসারে বিবাহের জন্য সেই সব স্ত্রী ভালো হয় যার সংস্কার উচ্চমানের এবং যারা ধার্মিক প্রবৃত্তির হয়ে থাকে। এরকম স্ত্রীর আপনার পরিবারকে সবসময় একসাথে আবদ্ধ রাখবে আর কঠিন থেকে কঠিনতর সময় আপনার পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। এর সাথে সাথে ধার্মিক কাজে মন থাকা স্ত্রী আপনার বাড়ির বাতাবরণ ভালো রাখবে এবং অধার্মিক গুণ বিশিষ্ট স্ত্রীর জন্য ঘরে কলহ বিবাদের বাতাবরণ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, কেননা সে সংস্কৃতি এবং পরম্পরা মেনে চলে না। এই কারণে পুরুষদের জন্য ভালো হবে আপনি এরকম কোন স্ত্রীর সাথে বিবাহ করা থেকে বাঁচুন। চাণক্যের মতো অনুসারে স্ত্রী যদি সুন্দর না হয় কিন্তু তার সংস্কার ভালো হয় তাহলে পুরুষের উচিত তাকে বিয়ে করে নেওয়া, কেননা এই হলো সেই স্ত্রী যে তার ভবিষ্যৎকে সুখময় বানাবে। দ্বিতীয়ত, লোভী স্ত্রী। বন্ধুরা, সমাজে আপনারা দেখেছেন কিছু স্ত্রী শুধুমাত্র সম্পত্তির পেছনে পড়ে থাকে। এদের প্রেম শুধুমাত্র ধন সম্পত্তি পর্যন্তই সীমিত। এরকম স্ত্রী তার স্বামীর পরিশ্রমের রোজগারকে মন খুলে খরচ করে আর এটাও ভাবে না যে তার স্বামী এই টাকা পয়সা রোজগারের জন্য দিনরাত এক করেছে। চাণক্য বলেছেন এরকম স্ত্রীকে কখনোই আপনার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া উচিত নয়, কেননা সে তার স্বামীর থেকে বেশি গুরুত্ব জামাকাপড় এবং দামি দামি জিনিসপত্রের প্রতি দিয়ে থাকে। এরকম স্ত্রীর সাথে বিবাহ করার পরে পুরুষদের অনেক আফসোস করতে হয়। ধন সম্পত্তির লোভে কিছু স্ত্রী ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য ভুলে যায়, আর আধুনিক সমাজে এরকম অনেক উদাহরণ আপনি আপনার আশেপাশে দেখতে পাবেন। তৃতীয়ত, বন্ধুরা, জীবন সাথী এমন হওয়া উচিত যে সবসময় আপনার সাহস বাড়বে এবং আপনাকে অনুপ্রাণিত করবে। কিন্তু কিছু স্ত্রী এমন হয়ে থাকে যে সব সময় অসন্তুষ্ট থাকে, আর এরকম স্ত্রী সব সময় নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। এই সময় স্বামীর মন ভেঙে যায় আর সে ভবিষ্যতে কোনো কাজই ভালোভাবে করতে পারে না। এই কারণে চাণক্য বলেন যে এরকম স্ত্রীর সাথে বিবাহ কখনোই করা উচিত নয়, না হলে আপনি ভেতরে ভেতরে জ্বলতে থাকবেন। বিবাহ তো এরকম স্ত্রীর সাথে করা উচিত যে সবসময় সঠিক ও ভালো ভাবনা চিন্তা রাখে এবং খারাপ থেকে খারাপতর সময়ে আপনাকে মানসিক সাহারা দেবে। চতুর্থত, গোপন কথাকে ভেঙে ফেলা স্ত্রী। বন্ধুরা, যেইসব স্ত্রী ঘরের কথা ঘরের মধ্যে সীমিত রাখে না সেই সব স্ত্রীর সাথেও কখনো বিবাহ করতে নেই। কিছু স্ত্রী তার স্বামীর আয়কে নিয়ে এবং ঘরের ঝামেলা নিয়ে অন্যকে বলে, এর ফলে সমাজে তার স্বামী এবং পরিবারকে অনেক অপমান হতে হয়।
এরকম কথা জেনে যাওয়ার ফলে আপনার শত্রু এইসব কথার ফায়দা বা সুবিধা নিতে পারে। এই কারণে বিবাহের জন্য এরকম স্ত্রী বেছে নেওয়া দরকার যে ঘরের গোপন কথা ঘরের মধ্যেই সীমিত রাখবে। যতই আপনার ঘরে কোনো সমস্যা থাকুক না কেন, সে ঘরের কথা সবসময় ঘরেই রাখবে। এই প্রসঙ্গে রহিমের একটি দোহা প্রচলিত আছে, যার বাংলা অর্থ হল, মনের দুঃখকে মনের মধ্যেই লুকিয়ে রাখতে হয়। অন্যের দুঃখকে মানুষ হয়তো শোনে ঠিকই, কিন্তু সেটি অন্য মানুষেরা অতটা গুরুত্ব দেয় না এবং সেই দুঃখকে অন্য মানুষরা ভাগ করে নিতেও চায় না। তাহলে বন্ধুরা, আপনারা দেখেছেন চাণক্য কোন ধরনের স্ত্রী থেকে দূরে থাকা এবং বিবাহ না করার কথা বলেছেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভিডিও অবশ্যই লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।